ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন ভাবছেন, চলে আসতে পারেন। বিরুলিয়া ব্রিজের পাশে একটা নতুন ফুড কোর্ট হয়েছে এখানে। তো আমরা এখানে চলে আসলাম আজকে ফ্যামিলি নিয়ে। তো এখানে কি কি আছে, কি সুবিধা কি অসুবিধা কি কি আছে সবগুলোই আপনাদের শেয়ার করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো এখানে কিন্তু পেয়ে যাবেন আপনাদের বাচ্চাদের অনেকগুলা খেলনা আইটেম পেয়ে যাবেন, মোটামুটি খুবই ভালো। আর প্রাইসটা তেমন একটা বেশি না, 50 টাকা করে টিকিট। আর এখানে কিন্তু আসলে আপনারা বেলুন ফুটাতে পারবেন রাইফেল দিয়ে। তো আমিও চেষ্টা করছিলাম, 10টা হয়েছে 30 টাকা। তো আমি একটাও কিন্তু ফুটাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তো এই যে দেখতেই পাচ্ছেন এই খেলনাটা, আসলে এটার নামটা আমি মনে নাই, ভুলে গেছি, কিন্তু এটা এটা কিন্তু বাচ্চারা অনেক এনজয় করে। কারণ এখানে কিন্তু বাম্পিং এর একটা ব্যাপার আছে, তো এখানে কিন্তু বাচ্চারা যথেষ্ট এনজয় করে, দেখতেই পাচ্ছেন। আর শুক্রবার দিন হওয়াতে এখানে কিন্তু শুক্র শনিবার ছুটি হওয়াতে প্রচুর পরিমাণে লোকজন আসে, দেখতেই পাচ্ছেন রাত্রেবেলা কুয়াশা, তারপরে কিন্তু মানুষের অনেকটাই ভিড় দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা আসলে কিন্তু অনেকগুলো দোকান পেয়ে যাবেন। এখানে হাঁসের গোশত পাবেন, চালের রুটি পাবেন, তারপর চা কফি পাবেন, তারপরে হয়েছে আপনার পিৎজা পাবেন, ফুচকা চটপটি এভরিথিং এখানে মোটামুটি একটা সবকিছু এখানে পেয়ে যাবেন। তো আর এখানে পরিবেশটা মোটামুটি ভালো, অতটা জ্যামজট বা গাড়ির হর্ন ওরকম কিছু নাই, একটু নিরিবিলি পরিবেশই পাওয়া যাচ্ছে এখানে। আর এটা যথেষ্ট সুন্দর একটা প্লেস, এখানে আপনারা আসতে পারেন। এই যে চার এখনো ধোঁয়া উঠছে শীতের দিনে। তো ঘুরতে চোখে পড়ে গেল হাড়ির উপরে বাঁশ দাঁড় করে রাখা। তো ভাবলাম এটা কি, তাই দেখতে আসলাম এখানে। তো আসার পরে দেখতে পাইলাম যে এটা হলো ব্যাম্বু চিকেন বিরিয়ানি। তো এটা মূলত হয়েছে আপনার বাঁশের ভিতরেই রান্না করা হয়। আর এটা বাঁশের ভিতরে রান্না করা হলেও মূল এটা কিন্তু হয়েছে আপনার পাতিলের উপরে একটা মাটির হাঁড়ি দেয়া থাকে, তার ভিতরে পর্যাপ্ত পানি দেয়া থাকে। আর হাঁড়িটার উপরে একটা ঢাকনা এটা ছিদ্র করে দেওয়া থাকে। আর এখানে হচ্ছে মেইন ইয়েটা হচ্ছে বাঁশের ভিতরে আপনি সবকিছু চাল থেকে শুরু করে গোশ সবকিছু ম্যারিনেট করে একেবারে সুন্দরভাবে ফয়েল পেপার দিয়ে এটা উপরের সাইডটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে কিন্তু এটা ওই মাটির হাঁড়ির উপরে বসাই দেওয়া হয়, তার থেকে 25 থেকে 30 মিনিটের ভিতরে এটা রান্না হয়ে যায়। আর যদিও এরা আগে থেকে মোটামুটি কিছু জিনিস রেডি করে রাখে, যার কারণে খুব দ্রুত এটা সার্ভ করতে পারে তারা। আর পরিবেশনটা এটা যথেষ্ট ভালো ছিল, পরিচ্ছন্ন ছিল, দোকানটা খুবই ভালো, যার কারণে। আর এখানে ওরা মাটির প্লেটে সার্ভ করে, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। তো অবশেষে আমাদের খাবার কিন্তু রেডি চলে আসলো, দেখেন। তো এটা কিন্তু দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগে এবং খেতেও মোটামুটি মাশাআল্লাহ ভালোই টেস্ট ছিল। তো এই এই সাথে কিন্তু আপনারা চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন। চিকেন তান্দুরি আছে, তারপরে আপনার বিভিন্ন কাবাব আইটেম আছে। তো আমরা চিকেন তান্দুরি নিলাম 2টা। তো ছোটটা হয়েছে স্পাইসি সাদা ছিল, এটা স্লাইস করে নিয়ে এসেছি। তো এর ভিতরে কিন্তু আমার বাচ্চাটা কিন্তু আসলে মজা করে খাচ্ছিল, যেটা টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো অবশেষে আমরাও খেতে বসলাম। তো সবচেয়ে বড় ব্যাপার হয়েছে কি, বিরিয়ানিটা একটু ঝরঝরা ছিল এবং টেস্টটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর এর সাথে কিন্তু ওরা হয়েছে শুকনা মরিচ পেস্ট দিয়ে ভর্তা করে দেয়। আর এটার সাথে কিন্তু আসলে খুবই ভালো একটা ফেভারিট এটা টেস্টটা আসে, সালাদ থাকে। আর চিকেন তান্দুরিটা দেখেন কতটা সুন্দর, একেবারে পারফেক্ট ভাবে এটা রান্না করা হয়েছে, তো যে খেতেও খুব ভালো লাগছে। তো আপনারা যারা যারা কাছাকাছি আছেন তারা অবশ্যই আসতে পারেন, ফ্যামিলি নিয়ে টেস্ট করতে পারেন। আর এই বিরিয়ানিটা পার প্লেট হয়েছে 200 টাকা। 200 টাকা প্লেট হিসাবে মোটামুটি খারাপ না, চলে। আর এখানে যদি আপনারা আসেন 3 জন আসলে 2 প্লেট নিলে মোটামুটি হয়ে যাবে। তো আমাদের খাবার দেখতে দেখতে খাওয়া শেষ। তো এখন আমরা আসলে চা খাবো, খাবার পর একটু চা না খেলে কেমন হয়, শীতের দিন যেহেতু। তো তাই চলে আসলাম চার দোকানে। তো চার দোকানে আসার পরে এখানে তো বিভিন্ন আইটেমের চা পাওয়া যায়, তান্দুরি চা, তারপরে হয়েছে আপনার মালাই চা। তো আমার কাছে আসলে এই মালাই চাটাই বেশি ভালো লাগে। তো কার কাছে কিরকম লাগে জানি না, তো আমার কাছে মালাই চাটাই ভালো লাগে, যার জন্য আমরা মালাই চা অর্ডার করলাম 2টা। তো 2টা অর্ডার করাতে এখানে কিন্তু মামা আসলে চাটা বানাচ্ছে। তো দেখতেও কিন্তু যতটা সুন্দর লাগছে লোভনীয়, আসলে খেতেও কিন্তু খুব টেস্টি হয় এটা। তো এখানে কিন্তু নর্মাল চা যেভাবে বানানো হয় এভাবে বানানোর পরে কিন্তু এখানে গুঁড়া দুধ ইউজ করা হয়, লিকুইড দুধের পেস্টটা ইউজ করা হয় এবং চকলেটটা ফ্লেভারটা অ্যাড করা হয়। চকলেটটা অ্যাড করার পর কিন্তু কালারটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে এবং খেতেও কিন্তু টেস্টি হবে আশা করছি। তো এই যে দেখতে দেখতে কিন্তু আমাদের চা রেডি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তো চা খেতে খেতে আজকে চললাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।